শুরুতে আমরা এই ড্রামার হিরো ইউটিংকে দেখতে পাই, যে অনেক রাতের বেলা ড্রিঙ্ক করে নিজের বাড়িতে ফেরে। ও সোজা বাড়িতে ঢুকে নিজের ওয়াইফ অর্থাৎ আমাদের আজকের ড্রামার হিরোইন ইউলানের গলা টিপে ধরে, যেটাতে ইউলানের ঘুম ভেঙে যায়। ইউলান রেগে জিজ্ঞাসা করে, প্রত্যেক দিন তুমি কেন এভাবে আমার গলা টিপে ধরো? ইউলান আরো বলে, আমি জানি যে তুমি আমাকে সহ্য করতে পারো না, কারণ তুমি আমার জায়গায় আমার বোনকে দেখতে চেয়েছিলে, আর এখনো তুমি ওকেই ভালোবাসো। কিন্তু এখন তো তোমার আমার সাথে বিয়ে হয়ে গিয়েছে, তাই এখন তোমার ওকে ভুলে যাওয়া উচিত আর আমার সঙ্গে নতুন করে সংসার শুরু করা উচিত। তবে ইউটিং বলে, তুমি চুপ থাকো, তুমি তো সব সমস্যার মূল। যদি তুমি না থাকতে, তাহলে আজকে আমি আমার ভালোবাসার মানুষ অর্থাৎ তোমার বোনের সাথে সুখে সংসার করতে পারতাম। ইউলান বলে, ওগুলো সব একটা কোইন্সিডেন্ট ছিল, আমি ওই দিন কিছুই করিনি। তবে ইউটিং বলে, তোমার জন্যই তো সব হয়েছে, তুমি ইচ্ছা করে ওই দিনকে রিপোর্টার ডেকে এনেছিলে। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে ওরা একটি হোটেলে একসাথে নাইট স্পেন্ড করে নেয়। তখনই সেখানে অনেকগুলো রিপোর্টার চলে আসে, যারা ওদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে। আর এই খবর যখন ইউটিং এর দাদু জানতে পারে, তখন তো তার হার্ট অ্যাটাক চলে আসে। এই কারণে ইউটিংকে বাধ্য হয়ে ইউলানের সাথে বিয়ে করে নিতে হয়। ইউটিং ইউলানকে বলে, যদি না ওই দিন দাদু অসুস্থ হয়ে পড়তো, তাহলে তোমাকে আমি কোনোদিনই বিয়ে করতাম না। ইউলান বলে, আমি জানি যে তুমি আমাকে একটু রেসপেক্ট করো না, তবে তোমার সাথে তো আমার বিয়ে হয়েছে, আর একজনের সাথে বিয়ে হওয়ার পরও তুমি অন্য মেয়েকে নিয়ে ভাবো, এটা নিয়ে তোমার তো লজ্জা হওয়া উচিত। এটা শুনে এবার ইউটিং রেগে যায়। ইউটিং তখন ওর সঙ্গে জোর করা শুরু করে, আর এক প্রকার জোর করে ওর সঙ্গে ইন্টিমেট হয়ে যায়। ইউলান ইউটিংকে বলে, আমি তোমার সাথে আর থাকতে চাই না, আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। তবে ইউটিং বলে, আমি তোমাকে ডিভোর্স দেব না, তোমাকে এখন অনেক কিছু সহ্য করতে হবে। এটা বলে ইউটিং সেখান থেকে চলে যায়। পরের দিনে আমরা ইউটিংকে অফিসে দেখতে পাই। তখন সেখানে ওর অ্যাসিস্ট্যান্ট এসে ওকে একটি পার্সেল দেয় আর বলে, এটা ম্যাডাম আপনার জন্য পাঠিয়েছে। ইউটিং পার্সেলটি খুলে দেখতে পায় সেখানে একটি ডিভোর্স পেপার। এটা দেখেও অনেক বেশি রেগে যায়। এরপর ইউটিং নিজের বন্ধু লুয়োর সাথে দেখা করতে যায়, যেখানে লুয়ো ওর মেজাজ খারাপ দেখে এটা জিজ্ঞাসা করে, আজকেও আবার তুই ইউলানের সাথে ঝগড়া করে এসেছিস? ইউলানের কথা শুনে ইউটিং রেগে যায় আর বলে, ওর কথা আমার সামনে বলিস না। লুয়ো বলে, আরে শান্ত হ, তুই তো জানিসই যে স্কুল লাইফ থেকেই ইউলান তোকে অনেকটা ভালোবাসে। ইউটিং বলে, হ্যাঁ জানতাম, কিন্তু এটা জানতাম না যে ও আমাকে পাওয়ার জন্য এত জঘন্য কাজ করবে। এদিকে আমরা ইউলানকে দেখতে পাই, যে নিজের বান্ধবী শিয়াওর সাথে দেখা করতে এসেছিল। ও শিয়াওকে বলে যে ও ইউটিংকে ডিভোর্স দিতে চলেছে। শিয়াও বলে, কিন্তু কেন? তুই তো ইউটিংকে অনেক বেশি ভালোবাসতিস। এতে ইউলান ওকে সবকিছু খুলে বলে, যে ইউটিং ওর সঙ্গে কিরকম ব্যবহার করে আর সবকিছুর জন্য ওকে দায়ী মনে করে। যদিও ও ইউটিংকে বোঝানোর চেষ্টা করেছে, তারপরও ইউটিং ওর কোনো কথা শুনতে রাজি নয়। শিয়াও বলে, আমি বুঝতে পারছি, তুই চাইলে ওকে ডিভোর্স দিয়ে দে, আমি আর আমার ভাই সবসময় তোর সাথে আছি। গাইস, ভিডিওতে এগোনোর আগে ছোট্ট একটি স্পন্সর রয়েছে, তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো। হ্যালো সবাই, মোজবেটের সাথে আমার এক্সপিরিয়েন্স ছিল সিরিয়াসলি এক্সাইটিং। এখানে এমন কিছু ফান এবং এনগেজিং গেম আছে যা আমি আগে দেখিনি। একটা গেম যা আমাকে সবচেয়ে থ্রিল করে, সেটা হলো প্লিঙ্কো। বেশি কিছু বলবো না, ইউ গাইস ট্রাই ইট আউট, ট্রাস্ট মি, এটি একটা ইউনিক এক্সপিরিয়েন্স হতে চলেছে। যদি আপনি গেম লাভার হয়ে থাকেন, তাহলে মোজবেটে সবার জন্য কিছু না কিছু আছে। মোজবেটে বিকাশ, নগদ, রকেট, উপায় আর অন্যান্য অনলাইন ট্রানজেকশন মেথডের মাধ্যমে ইজি এবং সিকিউর ডিপোজিট এবং উইথড্র করা যায়। আর তাদের কাস্টমার সাপোর্ট 24 ঘন্টা 7 দিন অ্যাভেলেবল টু হেল্প ইউ আউট। আপনি ইভেন লাইভ স্ট্রিম করতে পারবেন আপনার ফেভারিট ম্যাচেস রাইট ফ্রম দ্য প্ল্যাটফর্ম। আমার প্রোমো কোড J009 ইউজ করে রেজিস্টার করুন এবং প্ল্যাটফর্মের অ্যামেজিং ফিচার এক্সপ্লোর করুন। ডোন্ট মিস ইট। এরপর ইউলান সেখান থেকে নিজের বাড়িতে চলে যায় মা বাবার সাথে দেখা করতে। আসলে ওর মা অনেক আগে মারা গিয়েছিল, ওর বাবা অন্য একটি মহিলাকে বিয়ে করেছিল, আর এতক্ষণ ধরে ওর যে বোনের কথা হচ্ছিল সেটা আসলে সৎ বোন, যার নাম ইউই। তো ইউলান যখন সেখানে আসে, তখন ওদের কথা শুনতে পায়, যেখানে ইউই ওর বাবাকে জিজ্ঞাসা করে, এখন তো ইউলানের সকল সম্পত্তি আমার হবে? ইউলানের স্বপ্ন বলে, হ্যাঁ অবশ্যই, এখন যেহেতু ইউলান আর ইউটিং এর বিয়ে 2 বছর পূর্ণ হয়ে গিয়েছে, তখন সকল সম্পত্তি তোমারই হওয়ার কথা। আসলে এখানে ইউলানের মা মারা যাওয়ার আগে একটি উইল করে রেখে গিয়েছিল, যে ইউলানের সাথে ইউটিং এর বিয়ে হলে 2 বছর পূর্ণ হওয়ার পরে সকল সম্পত্তি ওদের হয়ে যাবে। ইউ বলে, যে সম্পত্তি পাওয়ার জন্য আমি কত কি না করেছি, এমনকি ইউটিংকেও ছেড়ে দিয়েছি। ওই দিন তো হোটেলে রিপোর্টার আমিই পাঠিয়েছিলাম। তবে এখন যেহেতু ওদের বিয়ের 2 বছর পূর্ণ হয়ে গিয়েছে আর সকল সম্পত্তিও আমি পেতে চলেছি, তাই ইউটিংকেও আমি আবার ফেরত পেতে চাই।
আমি ইউটিংকে বলবো ও যেন ইউলানকে ডিভোর্স দিয়ে দেয়। এবার এগুলো শুনে ইউলান তো অনেক বেশি কষ্ট পায়। বোন আর মা ওর সৎ হলেও বাবা তো ওর আপনই ছিল, তারপর এমনটা কি করে করলো? যেহেতু এই পৃথিবীতে এখন আর ওর কেউ নেই, এমনকি ওর ভালোবাসার মানুষ ওকে সবসময় ভুল বুঝে এসেছে আর টর্চার করে এসেছে, তাই তখন ও মন খারাপ করে একটি অ্যাপার্টমেন্টের ছাদে চলে যায় আর সেখান থেকে সুইসাইড করতে যায়। তবে তখনই সেখানে ওর কাছে ইউটিং এর কল চলে আসে। ইউটিং ওকে বলে আমি তোমার কাছ থেকে ডিভোর্স চাই। তবে এবার ইউলান ওকে বলে দেয় আমি তোমাকে ডিভোর্স দেব না। ইউটিং এটা শুনে রেগে যায় আর বলে কিন্তু কেন, তুমি কি পাগল হয়ে গিয়েছো? তুমিই তো আমাকে ডিভোর্স দিতে চাচ্ছিলে। ইউলান বলে আমি তোমাকে ডিভোর্স দেব না এই কারণে, কারণ আমি চাই না ইউই আর তুমি একসাথে সুখে থাকো। তোমরা দুজন মিলে আমাকে অনেক কষ্ট দিয়েছো, এর ফল তোমাদেরকে পেতে হবে। কিছুক্ষণ পরই ইউটিং এর কাছে ইউইর কল আসে। ইউই ওকে বলে আজকে একটি রেস্টুরেন্টে দেখা করতে। এতে ইউটিংও রাজি হয়ে যায়। ইউই তখন এই কথাটি মেসেজ করে ইউলানকে জানিয়ে দেয়, যেটা শুনে ইউলান তো রেগে যায়। এরপর আমরা ইউই আর ইউটিংকে একসাথে ডিনারে আসতে দেখি। তখনই সেখানে ইউলান চলে আসে। ইউলান এখানে এতটাই রেগেছিল যে ওখানে এসে ওয়াইনের গ্লাস থেকে ওয়াইনগুলো সব ইউইর মুখে চেলে দেয়। ইউই এতে রেগে যায় আর বলে তুমি এটা কি করলে? ইউটিং ইউলানের উপরে রেগে বলে তাড়াতাড়ি ইউইর কাছে ক্ষমা চাও। তবে ইউলান তো ওর কাছে ক্ষমা বাদ দিয়ে ওকে আরো ধমকাতে শুরু করে, যেটা দেখে ইউটিং এবার আরো বেশি রেগে যায় আর সেখান থেকে ওকে জোর করে নিয়ে যায়। তো ইউটিং ইউলানকে জোর করে গাড়িতে বসায় আর গাড়ি চালিয়ে ওকে একটি জায়গায় নিয়ে যায়। ইউলান জিজ্ঞাসা করে তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তবে ইউটিং ওর কোনো উত্তর দেয় না আর ওর সঙ্গে ওখানে জোর জবরদস্তি করা শুরু করে। তখন ইউটিং এর কাছে কারোর একটি কল চলে আসে। আসলে এটি ইউইর মা ছিল। ইউইর মা ইউটিংকে জানায় যে ইউই নাকি আত্মহত্যা করে নিয়েছে আর এখনো হসপিটালে ভর্তি, যেটা শুনে তাড়াতাড়ি ইউটিং গাড়ি চালিয়ে যেতে শুরু করে। ইউলান বলে তুমি কোথায় যাচ্ছ? ইউই একটি মিথ্যাবাদী, ও মিথ্যা কথা বলছে, তাই ওখানে যেও না। তবে ইউটিং এই কথা শুনে ইউলানকে মাঝপথে নামিয়ে দেয় আর সেখান থেকে চলে যায়। তখন ইউলানের শরীর অনেকটা খারাপ হতে থাকে, ও বুঝতে পারছিল না যে ওর কি হয়েছে। ইউটিং তাড়াতাড়ি হসপিটালে পৌঁছায়, যেখানে ইউইর মা ওকে বলে তুমি নাকি ইউইকে একদমই ভালোবাসো না আর ইউলানের সঙ্গে সংসার করতে চাও। এটা শুনে ইউই তো আত্মহত্যা করেছে, ও তোমাকে ছাড়া বাঁচবে না। ওই একই হসপিটালে আমরা ইউলানকেও আসতে দেখি। ও নিজে চেক আপ করিয়ে এটা জানতে পারে যে ও তো প্রেগনেন্ট। এটা জানতে পেরে অনেক বেশি অবাক হয়ে যায় আর এটা ভাবতে থাকে যে ইউটিং তোকে একদমই পছন্দ করে না, তাহলে ওর বাচ্চাকে কি করে মেনে নেবে। ইউলান তারপর আবার মনে মনে ভাবে যাই হোক, নিজের বাচ্চার জন্য অন্তত আমাকে একটু কষ্ট করতে হবে, ইউটিংকে যে করেই হোক মানাতে হবে। বাড়িতে গিয়ে ও ইউটিং এর জন্য অনেক সুন্দর সুন্দর খাবার তৈরি করে। এরপর ও ইউটিংকে কল করে আর ওকে তাড়াতাড়ি বাসায় আসতে বলে। ও ইউটিংকে বলে যে তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। তবে ইউটিং ওকে সরাসরি না বলে আর বলে যে ইউইর অবস্থা খুবই খারাপ, তাই এখন আমি এখান থেকে যেতে পারবো না। ইউলান বলে কিন্তু আমি জরুরি কথা বলতে চাই। তারপর ইউটিং ওর কথা শোনে না আর কল কেটে দেয়। পরের দিন সকালবেলা ইউটিং বাড়িতে আসে। ইউলান ওকে বলে দাঁড়াও, আমার তোমার সাথে কথা আছে। তবে ইউটিং বলে আমি এখন কোনো কথা বলতে পারবো না, এক্ষুনি আমাকে আবার রেডি হয়ে ইউইর কাছে যেতে হবে, কারণ ওর অবস্থা বেশি ভালো না। ইউলান ওকে আটকানোর চেষ্টা করে, তবে ওই ইউলানের কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। এতে ইউলান ওর পিছন পিছন হসপিটালে পৌঁছে যায়, যেখানে ওর সাথে ওর বন্ধু শাওইর দেখা হয়। শাওই এই হসপিটালের একজন ডাক্তার। শাওই জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? ইউলান বলে তোমাকে আমি সবকিছু পরে জানাচ্ছি। এটা বলেও তাড়াতাড়ি ইউইর কেবিনে চলে যায়। সেখানে গিয়ে ও ইউটিংকে বলতে শুরু করে যে ইউই নাটক করছে, ও একটি মিথ্যাবাদী। ইউটিং বলে তুমি এগুলো কি করে বলছো? ও তোমার বোন হয় আর ওর এই অবস্থা, তুমি তারপরও ওর নামে সব বাজে বাজে কথা বলছো। ইউলান বলে তুমি জানো না ও কিরকম, ও অনেক বেশি খারাপ। তুমি কি জানো যে হোটেলের ইনসিডেন্টের পিছনে কার হাত আছে আর সেদিন কে ওখানে রিপোর্টার কে পাঠিয়েছিল? ইউলান আর কিছু বলতে পারবে তার আগে ওর বাবা ওকে একটি থাপ্পড় মেরে দেয়, যার কারণে ইউলান অনেক জোরে নিচে পড়ে যায়। ইউলানের বাবা ওকে বলে কেমন বোন তুই, নিজের বোনের এই অবস্থা, তার উপরে ওর নামে বাজে বাজে কথা বলছিস। ইউলান ওদের কথায় কোনো কান না দিয়ে ইউটিংকে বলে তুমি আমার কথা বিশ্বাস করো, আমি সত্যি বলছি। ওই দিনকে ওই ইনসিডেন্টের পিছনে আসলে ইউইরই হাত ছিল আর ও নিজে থেকে সেখানে রিপোর্টার পাঠিয়েছিল, কারণ ও আমার সম্পত্তি চায়। ইউলান বলে যদি তোমার বিশ্বাস না হয় তাহলে আমি তোমাকে আমার মায়ের করে যাওয়া উইলটি দেখাতে পারি, তাহলে তো বিশ্বাস করবে। তখন ইউটিং খেয়াল করে যে ইউলানের তো অনেক বেশি ব্লিডিং হচ্ছে। ও ইউলানকে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো? ইউলান বলে আমি ঠিক আছি, কিন্তু আমার বাচ্চাটাকে বাঁচাও।
ইউডিং জিজ্ঞাসা করে তুমি প্রেগনেন্ট, কিন্তু তুমি আমাকে কেন বলনি? ইউলান বলে আমি তো তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো শুনতে চাওনি। যাই হোক, ইউটিং এবার ওকে নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ে আর তাড়াতাড়ি ওকে হসপিটালে অ্যাডমিট করে। ইউলানের অপারেশন শুরু হয়ে যায় আর ওর অপারেশন করছিল শাওয়ি। বাইরে বসেছিল ইউটিং, তখন ওকে একটি ফর্ম ফিল আপ করার জন্য ডাকা হয়, কিন্তু তখনই সেখানে ইউইর মা চলে আসে। উনি বলে যে ইউই নাকি কোমায় চলে গিয়েছে, তাই ইউটিং গিয়ে যেন ওকে একবার দেখে আসে। তবে ইউটিং এবার ওনার কোনো কথা বিশ্বাস করে না আর ওনাকে অনেক বেশি কথা শোনায়। ইউটিং বলে আমি আপনাদেরকে বিশ্বাস করেছিলাম, কিন্তু আপনারা যে আমাকে এভাবে ঠকাবেন তা আমি বুঝতে পারিনি। এখন থেকে আপনারা আমার আর আমার ওয়াইফের থেকে দূরে থাকবেন, না হলে সেদিনকে আপনাদের শেষ দিন হবে। এটা বলে ইউটিং সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর শাওয়ি বেরিয়ে এসে বলে যে ইউলানের জন্য রক্ত লাগবে, কারণ ইউলানের অনেক বেশি ব্লিডিং হয়ে গিয়েছে। ইউলানের রক্তের গ্রুপ ছিল এবি নেগেটিভ, তবে এই হসপিটালে কোথাও রক্ত অ্যাভেলেবেল ছিল না। এতে সবাই অনেকটা চিন্তায় পড়ে যায়। তখনই সেখানে ইউই চলে আসে। ইউই বলে আমার রক্তের গ্রুপও এবি নেগেটিভ, আমি একটি শর্তে রক্ত দিতে পারি, যদি তুমি ইউলানকে ডিভোর্স দিয়ে দাও। এটা শুনে ইউটিং এর তো রাগ হয়, তবে ও আর কিছু বলে না। ও রাজি হয়ে যায় আর বলে ঠিক আছে, আমি ইউলানকে ডিভোর্স দিয়ে দেবো। সিন এখানেই কাট হয়। এরপর দেখানো হয় ইউলানের যখন জ্ঞান ফেরে তখন সেখানে ইউই চলে আসে। ইউই ওকে ডিভোর্স পেপার দিয়ে দেয় আর ওকে ওর সন্তানও দেখায়, যেটা একটি টেস্ট টিউবের ভিতরে ছিল। ইউলান তো এটা দেখে অনেক বেশি কষ্ট পায়। ইউলান বলতে থাকে আমার বাচ্চাকে আমাকে দিয়ে দাও, তবে ইউই কিছুতে সেটা ওকে ফেরত দিতে যাচ্ছিল না, যেটাতে এবার ইউলান তো অনেক বেশি উত্তেজিত হয়ে পড়ে। তখনই সেখানে শাওয়ি চলে আসে আর ইউলানকে সামলানোর চেষ্টা করে। শাওয়ি ইউইকে সেখান থেকে বের করে দেয়। শাওয়ি ইউলানকে বোঝাতে থাকে তুমি এরকম উত্তেজিত হয়েও না, এটা তোমার শরীরের পক্ষে ভালো না। তাছাড়া তুমি তো জানোই যে তোমার পেটে এখনো আরো একটি সন্তান রয়েছে। এটা শুনে তাড়াতাড়ি ইউলান শাওয়িকে চুপ করতে বলে আর বলে তুমি আসতে বলো, এটা যেন অন্য কেউ শুনে না ফেলে, তাহলে ওরা আমার এই বাচ্চাটিকেও মেরে ফেলবে। আসলে অপারেশন করার সময়ই শাওয়ি ইউলানকে বলেছিল যে তোমার তো যমজ দুটি বাচ্চা, একজন মারা গিয়েছে অলরেডি আর একজন এখনো বেঁচে রয়েছে। ইউলান বলে তুমি এই কথা অন্য কাউকে জানিও না। বর্তমানে ইউলান শাওয়িকে বলে প্লিজ আমাকে এখান থেকে দূরে কোথাও নিয়ে চলো, না হলে ওরা আমার এই বাচ্চাটিকে মেরে ফেলবে। আর এমনিতেই ইউটিং তো আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, হয়তো ওর জীবনে আমার আর কোনো প্রয়োজন নেই। এত বোঝানোর পরও আমাকে বুঝলো না, তাহলে এখানে থেকে আমি কি করব? শাওয়ি বলে ঠিক আছে, আমি তোমাকে কালকে এখান থেকে নিয়ে যাব। পরের দিন দেখানো হয় ইউলান বাড়িতে যায় আর সেখানে ডিভোর্স পেপারে সাইন করে খাটের উপরে রেখে দেয়। ও অনেক বেশি কষ্ট পেয়েছিল, কারণ ও ভাবতেই পারেনি যে ইউটিং ওকে এভাবে ডিভোর্স দিয়ে দেবে। এরপর ও সেখান থেকে চলে যায়। এই কথা যখন ইউটিং জানতে পারে যে ইউলানকে কোথাও পাওয়া যাচ্ছে না, তখন তো ওর বডিগার্ডের উপর অনেক বেশি রাগ দেখাতে শুরু করে আর বলতে থাকে যে আমি তোমাকে বলেছিলাম ইউলানের উপরে নজর রাখতে। ইউটিং বডিগার্ডকে বলে তাড়াতাড়ি যেখান থেকে পারো ইউলানকে খুঁজে নিয়ে আসো, নাহলে তোমার চাকরি চলে যাবে। এরপর ইউটিং নিজের অফিসের কেবিনে বসে বসে ইউলান আর ওর নিজের ছোটবেলার ছবি দেখছিল। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ছোটবেলায় ওরা দুজন অনেক ভালো বন্ধু ছিল। ওরা একে অপরের সঙ্গে অনেক সুন্দর টাইম স্পেন্ড করতো, কিন্তু একটা ঝামেলার কারণে ওদের মধ্যে সকল সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে। ইউটিং এগুলো ভাবছিলই তখনই ওর কাছে ইউইর কল আসে। ইউই ওকে ডিনারের জন্য আসতে বলে। ও চলে যায় ইউইর সঙ্গে ডিনার করতে, যেখানে ইউই ওকে বলে আমি শুনলাম ইউলান নাকি ডিভোর্স পেপারে সাইন করে এখান থেকে চলে গিয়েছে, আমাদের পথের কাঁটা একেবারে সরে গিয়েছে। ভালোই হয়েছে ও কোনো ঝামেলা করেনি সই করা নিয়ে। এগুলো শুনে ইউটিং এর তো রাগ হয়। ইউটিং বলে আমি ইউলানের ব্যাপারে তোমার মুখে কোনো কথাই শুনতে চাই না। তারপরও ইউই শুনছিল না, এই কারণে ইউটিং সেখান থেকে রাগ করে চলে যায়। ইউই এটা দেখে অনেক বেশি রেগে যায় আর ভাবতে থাকে কোথায় ইউটিং আবার ইউলানকে ভালো তো বেসে ফেললো না, কিন্তু এটা আমি কিছুতেই হতে দেব না। আমাদেরকে দেখানো হয় সত্যি ইউটিং তো ইউলানের জন্য অনেক বেশি চিন্তা করছিল। এমন মনে হচ্ছিল হয়তো ইউলানকে সত্যি ভালোবেসে ফেলেছে। এমনকি বাড়িতে গিয়েও সব জায়গায় ইউলানকে ইমাজিন করছিল। ও ঘুমাতেও পারছিল না ইউলানের চিন্তায় যে ইউলান কোথায় গিয়েছে। পরের দিন ইউটিং নিজের দাদুর সাথে দেখা করতে যায়। যখন দাদু জানতে পারে ইউলান ওকে ডিভোর্স পেপারে সাইন করে দিয়ে চলে গিয়েছে, তখন তো দাদু ওর উপর অনেক বেশি রেগে যায় আর বলে তোমার সাহস হয় কি করে আমার বাড়ির বউকে ডিভোর্স দেওয়ার, আর ওকে এক্ষুনি খুঁজে বের করো, না হলে তুমি আমার মরা মুখ দেখবে। ইউটিং বলে আপনি চিন্তা করবেন না, আমি যে করেই হোক ইউলানকে খুঁজে বের করব। এটা বলে ইউটিং সেখান থেকে চলে যায়। তবে দাদু ওর উপর অনেক বেশি রেগেছিল।
এরপর আমাদেরকে 2 বছর পরের সিন দেখানো হয়। ইউটিং তো এখনো ইউলানকে খুঁজে চলেছে, তবে এখনো ও ইউলানকে খুঁজে পায়নি। তখনই ওর মনে পড়ে যে ও তো ইউলানের আগের পুরনো যে বাসাটি ছিল সেটাই খোঁজেনি। হয়তো ইউলান সেখানে আছে, তাই ও তাড়াতাড়ি সেই পুরনো বাড়িতে চলে যায়, যেখানে কেয়ারটেকার ওকে বলে না তো এখানে তো ইউলান আসেনি। তবে তারপরও ইউটিং একবার ভিতরে গিয়ে দেখতে চাচ্ছিল। ইউটিং ভিতরে যায়, যেখানে ও ইউলানের মায়ের ছবি দেখে। ও ইউলানের মায়ের ছবির সামনে ধূপকাঠি জ্বালায়, কিন্তু তখনই ও খেয়াল করে সেখানে কিছু চিঠি রয়েছে। ইউটিং ওই চিঠিগুলো পড়তে শুরু করে, যেটা ইউলান লিখেছিল। ইউলান ওখানে লিখেছিল যে ইউটিংকে সত্যি অনেক বেশি ভালোবেসে ফেলেছে। আসলে ইউলান এই চিঠিতে লিখেছিল নিজেদের স্কুল লাইফের কথা, যেখানে ওর তো ইউটিং এর উপর সিক্রেটলি ক্রাশ ছিল। এগুলো পরে ইউটিং এর মুখে তো নিজের অজান্তে একটি মুচকি হাসি চলে আসে, কিন্তু পরক্ষণে ও ভাবতে থাকে ও তো ইউলানের যোগ্য না। এই 2 বছর ধরে ইউলানকে অনেক বেশি কষ্ট দিয়েছে। তখনই সেখানেও দেখতে পায় আরো একটি চিঠি। ওই চিঠিটা পড়তে শুরু করে, সাথে সাথে আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা দেখতে পাই ভূমিকম্প হচ্ছিল আর ইউটিং একটি ঘরের ভিতরে ফেসে গিয়েছিল। নিজের জীবনের ঝুঁকি নিয়ে ইউলান তখন ওকে বাঁচিয়ে নিয়ে আসে। এরপর যখন ইউলানের জ্ঞান ফেরে তখন ও জানতে পারে যে সবাই বলাবলি করছে ও নয় বরং ইউটিং এর প্রাণ বাঁচিয়েছে। মূলত এই কারণে এতদিন ইউটিং ইউইকে বিয়ে করতে চাইতো। এসব কিছু জানতে পেরে ইউটিং তো অনেক বেশি অবাক হয়ে যায় আর বুঝতে পারে ইউই কতটা খারাপ। তখন সেখানে ইউই চলে আসে। ইউই বলতে থাকে তুমি আবারও ইউলানকে খোঁজার জন্য এখানে কেন এসেছো, ওকে ভুলে কেন যেতে পারছো না। তবে ইউটিং এবার ইউইর কোনো কথা শোনে না আর সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় ও নিজের বন্ধু লুওকে কল করে আর লুওকে বলে যেন ও ইউলানের ব্যাপারে খোঁজ খবর নেয়। এরপর ইউটিং সেখান থেকে সোজা শিয়াওয়ের সাথে দেখা করতে যায়। যেহেতু শিয়াও ইউলানের বেস্ট ফ্রেন্ড ছিল, তাই শিয়াও হয়তো এই ব্যাপারে জানবে। ইউটিং শিয়াওকে জিজ্ঞাসা করে সত্যি করে বলো ইউলান কোথায়। প্রথমে শিয়াও স্বীকার করতে চায় না। ইউটিং আরো জিজ্ঞাসা করতে থাকে তোমার ভাই শাওই কোথায় আর আমার ওয়াইফ ইউলান কোথায়, সত্যি করে বলো না হলে তোমাকে আমি পুলিশে দিয়ে দেবো। এতে শিয়াও ভয়ে ভয়ে বলে দেয় হ্যাঁ আমার ভাইয়ের সাথেও আছে আর ও আমার ভাইয়ের সাথে অ্যাব্রোডে চলে গিয়েছে, তবে কোথায় গিয়েছে সেটা আমি জানি না। এটা শোনা মাত্র ইউটিং সেখান থেকে চলে যায়। এরপর দেখানো হয় যে ইউটিং লুয়োর সাথে দেখা করতে যায়, যেখানে লুয়োকে জানায় যে ইউলান আর শাওই একসাথে বিয়ে করে নিউজিল্যান্ডে নিজেদের সংসার করছে। ওদের একটি ছোট্ট বাচ্চাও আছে যার বয়স এখন 2 বছর। লুও ইন্টারনেটে ইউটিংকে ওদের বিষয়ে সকল ইনফরমেশন দেখায়। এটা দেখে ইউটিং এর তো বিশ্বাস হতে চায় না। ইউটিং বলে ওই ইনসিডেন্টের পরে তো ইউলান আর মা হতে পারবে না, ডাক্তার তো এটাই বলেছিল, তাহলে ওর বাচ্চা কি করে হলো। লুও বলে ছাড় না ভাই, এখন হয়তো ওরা সুখে আছে, আগে তুই ইউলানকে অনেক বেশি জ্বালিয়েছিস, অনেক বেশি কষ্ট দিয়েছিস, হয়তো এখনো ভালো আছে, এখন ওকে ওর মতো থাকতে দে। তবে ইউটিং বলে না, বিশ্বাস করি যে এখনো আমাকে ভালোবাসে। এরপর আমরা ইউটিংকে একটি ব্রিজের পাশে দাঁড়িয়ে থাকতে দেখি, যেখানে ও ইউলানের আংটিটি হাতে নিয়ে এরা ভাবছিল যে ইউলান ওকে থুয়ে অন্য কাউকে কি করে বিয়ে করতে পারে। ইউলান তো ওকে ভালোবাসে। ইউটিং বলে তুমি এটা কিছুতেই করতে পারো না, 11 বছর ধরে তুমি আমার সাথে আছো, যাই হয়ে যাক না কেন তুমি আমার ছিলে আর আমারই থাকবে। এরপর ইউটিং সেখান থেকে ইউলানের বাড়িতে চলে আসে। তখনই সেখানে ইউই চলে আসে নিজের বাবাকে সাথে নিয়ে। ইউইর বাবা এখানে ইউটিংকে বলে চলো এখান থেকে চলে যাই, ইউলানকে এখনো কেন ভুলতে পারছো না, ও অনেকদিন আগে চলে গিয়েছে, হয়তো এখনো অনেক ভালো আছে, তাই ওকে ভুলে যাও। তবে ইউটিং উল্টো ওদেরকে কথা শোনায় আর বলে এখন থেকে আপনাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, তাই আমার সাথে আর কোনোদিন কথা বলতে আসবেন না। এরপর আমাদেরকে কয়েক বছর পরের সিন দেখানো হয়, যেখানে আমরা ইউটিংকে দেখতে পাই। আসলে ও নিউজিল্যান্ডে এসেছিল একটি বিজনেস ট্রিপের জন্য। তখনই ও ওখানে ইউলানকে দেখতে পায়, ইউলানের সাথে ওর বাচ্চাও ছিল। ইউলান যখন সেখানে ইউটিংকে দেখে তখন অনেক বেশি অবাক হয়ে যায়। ইউলানকে দেখে ইউটিং বিশ্বাসই করতে পারছিল না যে ও ইউলানকে পেয়ে গিয়েছে। তখনই সেখানে শাওইয়ে চলে আসে। ইউটিং ইউলানের কাছে গিয়ে বলে ফাইনালি আমি তোমাকে পেয়ে গেলাম, তুমি কি জানোই কয় বছর আমি তোমাকে কত কত জায়গায় খুঁজেছি কিন্তু তোমাকে পাইনি, এবার চলো আমার সাথে তুমি বাড়ি ফিরে যাবে। শাওই তখন সেখানে এসে বলে এসব তুমি কি বলছো, ইউলান তোমার এক্স ছিল, ওর সঙ্গে তোমার ডিভোর্স হয়ে গিয়েছে আর ইউলান এখন আমার ওয়াইফ, আমি ইউলানকে কোথাও যেতে দেবো না। যেটা শুনে ইউটিং এর রাগ হয়ে যায় আর বলে একেতে তুই আমার ওয়াইফকে নিয়ে পালিয়েছিস আর এখন বড় বড় কথা বলছিস। ও তো শাওইকে মারতে শুরু করে। ইউটিং যে শাওইকে এভাবে মারছিল এটা দেখে ইউলানের ছেলে 7 ইউটিংকে বলে পচা আঙ্কেল আপনি আমার বাবাকে এভাবে মারছেন কেন। শাওইও তো তখন ইউটিংকে উঠে মারতে শুরু করে, ওদের মধ্যে একটি মারামারি বেঁধে যায়, যেটা দেখে এবার ইউলান ওদেরকে থামতে বলে।
ইউলান ইউটিংকে বলে, তুমি এসব কি শুরু করেছো? আবার কেন আমার জীবনে ফেরত এসেছো? আমরা এখন অনেক বেশি সুখে আছি। আমি চাই না যে তুমি আমার জীবনে আবার ফেরত চলে আসো। তুমি আমার অতীত হয়ে গিয়েছো। এটা বলে ইউলান সেখান থেকে ওদেরকে নিয়ে চলে যায়। এরপর রাতের বেলা দেখানো হয় যেখানে ইউলান আর শাওই মিলে সেভেনকে ঘুম পড়ায়। এরপর ওরা কথা বলতে থাকে, যেখানে ইউলান শাওইকে বলে, কোথাও ইউটিং আবার এটা জেনে গেল না তো যে সেভেন ওর ছেলে? যদি ও এটা জানতে পারে তাহলে তো সেভেনকে আমার কাছ থেকে নিয়ে যাবে। শাওই তখন ওকে চিন্তা করতে নিষেধ করে আর বলে, আমি সবকিছু সামলে নেব। ও কি বললে এখান থেকে আমি সেভেনকে ওকে নিয়ে যেতে দেবো? এদিকে আমরা ইউটিংকে দেখতে পাই, যেহেতু এসেছিল লুয়োর কাছে। লুয়ো এখানে ওকে অনেক বকাঝকা করে যে কেন ও মারামারি করতে গিয়েছে। লুয়ো ইউটিংকে ব্যান্ডেজ করে দেয়। এরপর ইউটিং সোজা সেখান থেকে শাওইকে কল করে। শাওই জিজ্ঞাসা করে, তুমি হঠাৎ আমাকে কেন কল করলে? ইউটিং বলে, তুমি জানো যে আমি তোমাকে কেন কল করেছি? আমি ইউলানকে আবারও ফেরত চাই। তুমি আমার ওয়াইফকে ছেড়ে দাও। এখন আমি আর আগের মতো নেই। আমি ওকে অনেক সুখে রাখবো। তুমি তো জানোই যে ও আমাকে এখনো ভালোবাসে। তাহলে কেন আমাকে ওকে ফেরত দিচ্ছ না? শাও ইউটিংকে বলে, ইউলান কোনো খেলনা না যে তুমি যখন চাইবে তখনই পেয়ে যাবে আর যখন চাইবে না তখনই ফেলে দেবে। ইউলানকে তুমি অনেক বেশি জ্বালিয়েছো। দয়া করে এখন ওর পিছু ছাড়ো। ইউটিং শাওইকে বলে, দেখো আমি আগের মতো নেই। আমি অনেকটা বদলে গিয়েছি। এখন আমি বুঝতে পেরেছি যে আমি ইউলানকে কতটা ভালোবাসি। ওকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু তারপরও শাওই ওর কোনো কথা শোনে না। পরের দিন আমরা ইউলান আর সেভেনকে একটি পার্কে যেতে দেখি। তখনই সেখানে ইউটিং চলে আসে। ইউটিং সেখানে এসে আবারও ইউলানকে বোঝানোর চেষ্টা করে, যেটাতে ইউলান এবার সেভেনকে নিয়ে সেখান থেকে যেতে শুরু করে। ইউটিং ওদের পিছু পিছু আসছিল। এটা দেখে ইউলান সেভেনকে বলে, তুমি চলে যাও, আমি একটু পরেই আসছি। সেভেন সেখান থেকে চলে যায়। সেভেন সেখান থেকে চলে গেলে ইউটিং এসে ইউলানকে বলে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। দেখো এত বছর ধরে তোমাকে আমি অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া থাকতে পারবো না। এত বছর তোমাকে পাগলের মতো খুঁজেছি, এমন কোনো জায়গা নেই যেখানে তোমাকে খুঁজিনি। তবে ইউলান বলে, এখন সবকিছু অনেক বদলে গিয়েছে। জীবনে আমি অনেকটা এগিয়ে গিয়েছি। এখন আমার একটি ছেলেও আছে আর শাওইর সাথে আমার বিয়েও হয়ে গিয়েছে। তাই এখন আমি তোমার সাথে আর থাকতে পারবো না। এটা বলে ওখান থেকে যেতে শুরু করে। ইউটিং বলে, তাহলে শাওইকে আমি বরবাদ করে দেবো। যেটা শুনে এবার ইউলান লেগে যায়। ইউলান বলে, যদি তুমি এরকম কিছু করো তাহলে তোমাকে আমি ছাড়বো না। ইউটিং বলে, তাহলে প্লিজ আমার কাছে ফেরত চলে আসো, তাহলে আমি আর অন্য কারো ক্ষতি করব না। কিন্তু তারপরও ইউলান বলে, আমি তোমার কাছে আসতে পারবো না। এটাও বলে ওখান থেকে যেতে শুরু করে। ইউটিং বলে, দেখে নিও আমি শাওইকে বরবাদ করে ছাড়বো। যেটা শুনে ইউলান এবার অনেক বেশি চিন্তায় পড়ে যায়। পরের দিনে আমরা শাওইকে দেখতে পাই যে ওদের রুমে আসে আর একটি চিঠি দেখতে পায়। ইউলান চিঠিতে লিখেছিল, আমি চাই না যে আমার জন্য আর সেভেনের জন্য তোমার কোনো ক্ষতি হোক, তাই আমি সেভেনকে নিয়ে এখান থেকে চিরজীবনের জন্য চলে যাচ্ছি। এটা দেখে শাওই তো রেগে যায় আর সঙ্গে সঙ্গে ইউটিংকে কল করে। শাওই ইউটিংকে বলে, তুমি এমন ইউলানকে কি বলেছো যার কারণে ও সেভেনকে নিয়ে এখান থেকে চিরজীবনের জন্য চলে গিয়েছে, আমাকে ছেড়ে চলে গিয়েছে। এটা শুনে ইউটিং তো অবাক হয়ে যায় আর তাড়াতাড়ি ইউলানকে খুঁজতে স্টেশনের দিকে চলে যায়। ও সেখানে গিয়ে ইউলান আর সেভেনকে দেখতে পায়। ইউটিং ইউলানকে বোঝানোর চেষ্টা করে আর ওর সাথে যেতে বলে, তবে ইউলান রাজি ছিল না। সেভেন তো আগে থেকেই জানতো যেটা পচা আঙ্কেল, তাই ওর সাথে কথা বলতে যায় না। তবে ইউটিং ওকে বোঝানোর চেষ্টা করে আর বলে, আমি এখানে তোমাকে আর তোমার মাকে সেভ করতে এসেছি। তারপরও সেভেন ওকে ভয় পাচ্ছিল। এরপর দেখানো হয় যে ও ইউলানকে কোনো মতে রাজি করিয়ে নিজের বাড়িতে নিয়ে আসে। ইউলান এখানে সেভেনকে ঘুম পাড়িয়ে দেয় আর ইউটিংকে বলে ওর ব্যাগ থেকে সেভেনের জন্য ব্ল্যাঙ্কেটটা নিয়ে আসতে। ইউটিং তো সেটা নিয়ে আসতে যায়, কিন্তু ও তো ট্রলি ব্যাগের পাসওয়ার্ডই জানতো না। তখনই ওর মাথায় আসে, হতে পারে ইউলান এটা ওর জন্ম তারিখ দিয়ে এই পাসওয়ার্ডটি দিয়েছে। তাই তখন ও নিজের জন্ম তারিখ দেয় আর সাথে সাথে ব্যাগটি খুলে যায়। ইউটিং তো অবাক হয়ে যায় আর ভাবতে থাকে, যদি ইউলান ওকে ভালো নাই বাসে তাহলে কেন ওর জন্ম তারিখ দিয়ে পাসওয়ার্ডটি দিয়েছে। এরপর দেখানো হয় যে শাওই ইউটিং এর সাথে দেখা করতে আসে। ও ইউটিংকে জিজ্ঞাসা করে ইউলান আর সেভেন কোথায়, ও কেন ইউলান আর সেভেনকে লুকিয়ে রেখেছে। ওইভাবে ওর কাছ থেকে ইউলানকে কেড়ে নিতে পারে না। ইউটিং বলে, কয় বছর আগে তুমিও এভাবে আমার কাছ থেকে ইউলানকে নিয়ে চলে গিয়েছিলে, তখন তোমার মনে ছিল না? শাওই বলে, কারণ ওটা ওর ইচ্ছা ছিল, তাই আমি ওকে নিয়ে এসেছি। ইউটিং বলে, এখনো ওর ইচ্ছা আছে, আমি ওকে জোর করিনি এখানে আসার জন্য। ইউটিং শাওইকে বলে, আমি জানি যে তুমি ইউলানকে ভালোবাসো, কিন্তু তুমি এটাও তো জানো যে ইউলান এখনো আমাকে ভালোবাসে। ও যদি আমার সাথে থাকে তাহলে বেশি সুখে থাকবে, কারণ ও আমাকে ভালোবাসে। আর আমি এখন আর আগের মতো নেই, ভালো হয়ে গিয়েছি। ও
ওকে সুখে রাখবো। আর সেভেনকে নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই, ওকে আমি নিজের ছেলের মতোই ভালোবাসবো। ইউটিং বিভিন্নভাবে শাওইকে বোঝায়। শাওইও তখন রাজি হয়ে যায় আর বলে ঠিক আছে, যদি এতে ইউলান রাজি হয় তাহলে আমার কিছু করার নেই। পরের দিন দেখানো হয় যে ও ইউলানের সাথে শেষবারের মতো দেখা করতে আসে। শাওই এখানে ইউলানকে বোঝায় যে ওর একবারের জন্য ইউটিংকে সুযোগ দেওয়া উচিত। ইউটিং হয়তো সত্যি পাল্টে গিয়েছে। আমাদেরকে দেখানো হয় যে ইউটিং সেভেনের সঙ্গে অনেক সুন্দরভাবে খেলা করছে। এরপর শাওই সেখান থেকে চলে যায়। পরের দিনে আমরা ইউলান আর সেভেনকে একসাথে ঘুমাতে দেখি। তখনই সেখানে ইউটিং চলে আসে। ইউটিং সেখানে ওদের গায়ে থাকা ব্ল্যাঙ্কেটটি ঠিক করে দেয়। এরপরও নিজেকে আর সামলাতে পারে না আর ইউলানের অনেকটা কাছে চলে যায়। তখনই হঠাৎ করে ইউলানের ঘুম ভেঙে যায়। তবে যেহেতু সেভেন ঘুমাচ্ছিল তাই ও কোনো সিন ক্রিয়েট করতে চাচ্ছিল না। ইউলান ইউটিংকে শব্দ না করে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। এতে ইউটিং আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন ইউলান সেভেনকে নিয়ে শাওয়ের সাথে দেখা করতে যায়, যেখানে শাওকে অনেকদিন পরে দেখে অনেক বেশি খুশি হয় আর সেভেনকে দেখে ও আরো বেশি খুশি হয়ে যায়। এখানে ওরা দুজন মিলে অনেকক্ষণ ধরে কথা বলে। পরের দিন আমরা দেখতে পাই ইউটিং তো ইউলানকে নিয়ে ওর মায়ের বাড়িতে আসে। তবে এই খবর তো ইউইর কাছে পৌঁছে যায়। ইউই নিজের অ্যাসিস্ট্যান্টকে নিয়ে সেখানে চলে আসে। সেখানে এসে ও ইউলানকে অনেক কথা শোনাতে শুরু করে আর বলে তুমি তো এতদিনে শাওইকে বিয়ে করে নিয়েছো, তাহলে এখন আবার ফেরত কেন এসেছো? আর এমনিতে তোমাদের তো ডিভোর্স হয়ে গিয়েছে। তবে ইউটিং তখন ওর থেকে ইউলানকে প্রোটেক্ট করে আর ওকে অনেকগুলো কথা শুনিয়ে সেখান থেকে চলে যেতে বলে। এটা দেখে ইউলানের একটু ভালো লাগে। এরপর ইউটিং সেখান থেকে ইউলানকে নিয়ে বাড়িতে চলে আসে, যেখানে গাড়ির ভিতরে ইউলান ওকে থ্যাংক ইউ বলে। ইউটিং তখন গাড়ির বেল্ট খোলার বাহানায় ইউলানের অনেকটা কাছে চলে যায়, যেটাতে ইউলান তো অনেক বেশি লজ্জা পাচ্ছিল। ওর মুখ লাল হয়ে গিয়েছিল। এটা দেখে ইউটিং জিজ্ঞাসা করে তোমার মুখ লাল কেন হয়ে গিয়েছে, তুমি কি লজ্জা পাচ্ছ? তবে ইউলান তো এতে আরো বেশি এম্বারেস ফিল করে আর কিছু বলতেও পারে না। এরপর বাড়ির ভিতরে গিয়ে ইউটিং তো গোসল করতে থাকে। যেহেতু বাথরুমের দরজা খোলা ছিল তখন সেখানে ফ্রেশ হওয়ার জন্য ইউলানও চলে আসে। ইউলান তো একেবারে ইউটিংকে খেয়াল করে না। এরপর যখন ও পিছনে ফেরে সেখানে ইউটিংকে দেখতে পায়। ইউটিংকে দেখে ইউলান সেখান থেকে ভয় পেয়ে চলে যেতে শুরু করে। তবে ইউটিং ওকে আটকে নেয় আর ওকে রুমে নিয়ে আসে। ইউটিং এখানে ইউলানকে কিস করতে থাকে আর ওর অনেকটা কাছে চলে আসে। তবে তখন ইউলানের মনে পড়ে আগে ইউটিং ওর সঙ্গে কিরকম খারাপ আচরণ করতো। এটা মনে পড়তে ইউলান তো ইউটিংকে ধাক্কা দেয় আর সেখান থেকে বাহানা দিয়ে চলে যায়। পরের দিন আমরা ইউইকে দেখতে পাই যে শাওইর সাথে দেখা করতে যায়। শাওই জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? এতে ইউই বলে এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে হবে? তুমি কি ভুলে গিয়েছো 2 বছর আগে তুমি আর আমি প্ল্যান করে ইউলান আর ইউটিং এর ডিভোর্স করিয়েছিলাম? শাওই বলে হ্যাঁ মনে আছে, কিন্তু এখন তুমি আমার কাছে কিসের জন্য এসেছো? ইউই বলে তুমি শুধু আমাকে এটুকু বলো যে সেভেন কার ছেলে। এতে শাওই বলে ও আমার ছেলে। ইউই বলে তাহলে তুমি এটা কি করে সহ্য করছো? তোমার ছেলেকে অন্য একজন মানুষ করছে, অন্য একজন আদর করছে, এমনকি তোমার বউকেও অন্য একজন রেখে দিয়েছে। তোমার উচিত ওর কাছ থেকে নিজের বউ আর সন্তানকে নিয়ে আসা। শাওই তো প্রথমে নিজেকে সামলানোর চেষ্টা করে। ও বলতে থাকে ও এটা কিছুতেই করতে পারবে না, ইউলানের খুশিতেই ওর খুশি। কিন্তু ইউই তো ওকে আরো বেশি উস্কাতে শুরু করে। এতে তখন ও রাজি হয়ে যায়। পরের দিন সেভেনের বার্থডে ছিল। তখন ইউলানের কাছে শাওই কল করে। ও ইউলানকে বলে যে ও সেভেনের জন্য একটি বার্থডে পার্টি অ্যারেঞ্জ করবে, তাই জন্য ইউলানোর সাথে একটি রেস্টুরেন্টে দেখা করে। এতে ইউলানও রাজি হয়ে যায়। পরের দিন আমরা ইউলানকে ওর সাথে একটি রেস্টুরেন্টে আসতে দেখি। তবে সেখানে তো ইউটিংও ছিল। ইউটিং ওদেরকে দেখে ফেলে আর ওদের পিছু পিছু এসে ওদের কথা শুনতে থাকে। এখানে কফি খেতে গিয়ে ইউলানের মুখে কফি লেগে যায়, যেটা দেখে শাওই তখন কফিটি মুছতে যায়। তবে তার আগে সেখানে ইউটিং এসে ওকে সরিয়ে দেয়। ইউটিং বলে তোমার সাহস হয় কি করে ওকে ছোঁয়ার চেষ্টা করার? ও তো এখানে শাওইর উপরে রেগেছিল। ইউলান ওকে শান্ত হতে বলে আর বলে আমরা তো এখানে এসেছিলাম শুধুমাত্র সেভেনের বার্থডের জন্য পার্টির অ্যারেঞ্জমেন্ট করতে। এটা শুনে ইউটিং অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে আজ সেভেনের বার্থডে? শাওই বলে তুমি দেখছি ওর বার্থডেটাও জানো না, তাহলে ওর দায়িত্ব কি করে নেবে? ইউটিং এতে রেগে যায় আর বলে তুমি চুপ থাকো, আমাদের মধ্যে তুমি কথা বলার কে? ইউটিং তো শাওইকে হুমকিও দেয় যেন ওদের মধ্যে না আসে আর কখনো ইউলানের সাথে কথা না বলে। এটা বলে ও সেখান থেকে ইউলানকে নিয়ে আসে। ইউলান বলে এসব করার কোনো দরকার ছিল না, তুমি ওর সাথে ওভাবে কেন কথা বললে? ইউটিং বলে যে আমি ছাড়া তোমাকে অন্য কেউ কেয়ার করবে এটা আমি সহ্য করতে পারবো না। এখন থেকে আমি ছাড়া তুমি আর অন্য কারোর সাথে কথাও বলবে না। যেটাতে ইউলান মুচকি হেসে হ্যাঁ বলে আর সেখান থেকে চলে যায়। ইউটিং তখন অনেক বেশি খুশি হয়। সন্ধ্যাবেলায় ইউটিং সেভেনের জন্য বার্থডে কেক নিয়ে
ওর পার্টিতে চলে যায়। ইউটিং এর একটি জরুরি মিটিং ছিল, এই কারণে ওই কেকটি দিয়ে ওখান থেকে চলে যেতে শুরু করে। তবে সেভেন ওকে আটকায় আর বলে আজকে আমার বার্থডে, প্লিজ আজকের দিনটা আমার সাথে থাকো। এতে ইউটিং আর নিজেকে আটকে রাখতে পারে না। ইউটিং বলে ঠিক আছে। এরপর সেভেন সেখানে ইউটিং আর শাওই দুজনের সাথে অনেক বেশি মজা করে। শাওই তো ওদের দিকে এক নজরে তাকিয়েছিল। এরপর ওরা কেক কাটিং করে। বাসায় ফিরতে ফিরতে ওদের অনেক বেশি রাত হয়ে গিয়েছিল। সেভেন তো ঘুমিয়ে পড়েছিল, তাই ইউলান তখন ওকে শুইয়ে দিয়ে বাইরে চলে আসে। ইউলান ইউটিংকে বলে সেভেন দেখছি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে, এখনো সবসময় তোমার সাথেই থাকতে চায়। ইউটিং বলে সেভেন তো আমাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু তুমি কি আমাকে ভালোবেসেছো? এটা বলে ও ইউলানের কাছে যাওয়ার চেষ্টা করে। তবে ইউলান অনেক বেশি নার্ভাস হয়ে পড়ে, এই কারণেও বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন দাদু ইউটিং এর কাছে কল করে আর বলে শুনলাম ইউলান নাকি ফিরে এসেছে। ইউটিং বলে দাদু আপনি চিন্তা করবেন না, কালই আমি আপনার কাছে যেতাম সবকিছু নিয়ে কথা বলতে। দাদু বলে তার কোনো দরকার নেই, আমি নিজেই কালকে ওখানে যাব। এরপর দাদু ফোন কেটে দেয়। আমরা দেখতে পাই দাদুর সাথে ইউই দেখা করতে এসেছে। ইউই এখানে দাদুকে উস্কাতে শুরু করে আর বলতে থাকে যে সেভেন হচ্ছে শাওইর ছেলে, আর শাওইর ছেলে হওয়া সত্ত্বেও ইউটিং কেন ওর বোঝা নিজের কাঁধে নিয়েছে। ও দাদুকে বলে সময় থাকতে ইউটিংকে বাঁচিয়ে নিতে, ইউলানোকে ফাঁসানোর চেষ্টা করছে। দাদু বলে এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি ব্যাপারটি দেখে নেব। ইউই তো অনেক বেশি খুশি ছিল কারণ দাদু ব্যাপারটি দেখবে, আর ওর মনে হচ্ছিল দাদু হয়তো ইউলানকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। পরের দিন দাদু তো ওদের বাড়িতে চলে আসে, যেখানে ইউটিং সেভেনের সাথে দাদুকে দেখা করিয়ে দেয়। দাদু সেভেনের জন্য একটি গিফটও নিয়ে এসেছিল। এরপর দাদু সেখান থেকে ইউটিং এর সাথে আলাদা করে কথা বলার জন্য ছাদে চলে যায়, যেখানে ইউটিং দাদুকে মিথ্যা কথা বলে যে সেভেন ওর ছেলে। আসলে ও তো জানতো না যে সেভেন আসলেই ওর ছেলে ছিল। তবে দাদু তখন শিওর হওয়ার জন্য সেভেনের কাছে যায় আর খেলার বাহানা করে সেভেনের একটি চুল নিয়ে নেয়। এরপর দাদু সেখান থেকে চলে যায়। গাড়িতে বসে দাদু নিজের অ্যাসিস্ট্যান্টকে বলে এই চুলটির ডিএনএ টেস্ট করাতে। পরের দিন দেখানো হয় দাদু ইউলান ইউটিং আর সেভেনকে ডেকে পাঠায়, যেখানে ওরা ওখানে পৌঁছাতেই দাদু তো সেভেনকে অনেক বেশি আদর করতে থাকে। এরপর দাদু ইউটিং এর সাথে কিছু কথা বলার জন্য ওকে উপরে নিয়ে যায়। দাদু এখানে ইউটিংকে ডিএনএ রিপোর্ট দেখায়, যেখানে সেভেনের সাথে ও ডিএনএ একদম ম্যাচ করে গিয়েছিল। দাদু বলে আমি আসলে একটু কনফিউশনে ছিলাম যে সেভেন আজও তোমার ছেলে কিনা, এই কারণেই আমি ডিএনএ টেস্ট করিয়েছি। ইউটিং এ তো বিশ্বাসই হচ্ছিল না যে সেভেন ওর ছেলে। ও তো অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর আমরা ইউটিং ইউলান আর সেভেনকে একসাথে দেখতে পাই। ইউটিং অনেক বেশি খুশি ছিল এটা জানতে পেরে যে সেভেন ওর ছেলে। ইউটিং ইউলানকে জড়িয়ে ধরে। পরের দিনে আমরা ইউলানকে দেখতে পাই যে শিয়াওয়ের সাথে দেখা করতে যায়। সেভেন তখন খেলার জন্য একটু দূরে চলে যায়। এরপর যখন সেখানে ইউলান চলে আসে তখন সেখানে সেভেনকে দেখতে পায় না। তখনই ওর কাছে ইউইর কল আসে। ইউইকে বলে যে সেভেনকে যদি জীবিত পেতে চাস তাহলে তাড়াতাড়ি এখানে চলে আয়। এটা শুনে ইউলান তো অনেক বেশি চিন্তায় পড়ে যায়। এদিকে আমরা দেখতে পাই ইউই সেভেনকে ধরে নিয়ে এসেছিল। ও সেভেনকে অনেক জ্বালাতে থাকে। সেভেন তো অনেক বেশি কান্না করছিল। তখনই সেখানে লুও ইউলান আর ইউটিং চলে আসে। ওরা ইউইকে বলতে থাকে সেভেনকে ছেড়ে দেওয়ার জন্য। তবে ইউই কিছুতে ওকে ছাড়তে রাজি ছিল না। ইউই বলে সবকিছু কেড়ে নিয়েছিস তুই আমার থেকে, আমার কাছ থেকে ইউটিংকে কেড়ে নিয়েছিস, এখন আমার কাছে কোনো উপায় নেই। আমি যদি সেভেনকে নাও মারি তাহলে আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে, এর থেকে বরং ওকে মেরে তারপরে জেলে যাব। ইউলান তো অনেক বেশি কান্না করতে থাকে আর বলতে থাকে আমাকে ক্ষমা করে দে, আমারই দোষ, আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি। এটা বলেও নিজেকে নিজেই চড় মারতে থাকে। তখনই সুযোগ বুঝে সেভেন তো ইউইর হাতে কামড় বসিয়ে দেয় আর পিছন থেকে লুও এসে ইউইকে ধরে ফেলে। ইউটিং তাড়াতাড়ি সেভেনকে নিজের কাছে নিয়ে আসে আর লুওকে বলে ইউইকে পুলিশের কাছে দিয়ে দিতে। এটা বলে ওখান থেকে ইউলান আর সেভেনকে নিয়ে চলে যায়। ড্রামার শেষ দৃশ্যে আমরা ইউলান আর ইউটিংকে একসাথে দেখতে পাই, যেখানে ওরা দুজন একে অপরকে কিস করে। আর এই সুইট কিসের মাধ্যমে এই সুইট ড্রামাটি এখানে শেষ হয়ে যায়। আশা করি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে ড্রামাটি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।